করে বেশি। বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে? বাম পায়েরটা করে। আপনাদের ঘরে করে? আমার ঘরেরটা সবসময় করে। সবসময় দিয়ে এই জুতা ওই পায়ে, ওই জুতা এই পায়ে, এরপরে চেঞ্জ করে দেয়া লাগে। এর জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে। আপনি শিখাবেন, বাবা ডান হাতে খেয়েও, বাবা বিসমিল্লাহ বলে খেয়েও, সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। শিখাই দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড। কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। বাচ্চারে বুঝাইতে হবে, বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? সবার চোখ ফাঁকি দেয়া যায়। আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? বাচ্চারা এইটা বুঝাই দিয়ে নি। এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না। জীবনে এই ছেলে কোনো মেয়ের ওড়না ধরে টান দিবে না। কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না। এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না। এরা কোনোদিন গুজবে কান দিবে না। এরা কোনোদিন নারীকে ধর্ষিতা হবে না। কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন। এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব। তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়। তিনি কে? ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে, বাবা রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই। দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল্ড তাকওয়াল্লাহ। এটাকেই বলে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল? তো উঠলেন কেন? রোদ্রের তাপ, সোয়েটিং হইতেছে। তাহলে দোয়া করে দেই, মোনাজাত ধরেন, শুনবেন আরো কিছু সময়। আচ্ছা, কখন আসছেন আপনারা? সকাল 8টায়। তো এত আগে কেন? আপনি 5টায়, তো রওনা হয়েছেন কয়টায়? ফজর পড়ছে না সেখানে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নামের 3টা তাকবীর দেয়া যাবে? পড়েন, আওয়াজ তুলে পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকায় দিব? চিল্লায় বলতে হবে, কার? আল্লাহর ভয়টা ঢুকায় দেন, তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে। কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজ কিসের? আওয়াজ কিসের রে ভাই? কোন ছবি তোলা হবে না। ছবি নামাও, মোবাইল নামাও। এই ছবি তোলাটা শেষ করলো বাংলাদেশটাতে। খালি ছবি আর ছবি, কোথাও যেতে পারি না। খাইতে বসলে ছবি, কারোর সাথে কথা বলতে গেলে ছবি, এয়ারপোর্টে গেলে ছবি, হেলিকপ্টারে ঢুকলে ছবি, পাইলটকে হুজুরের দিকে তাকান, একটা সেলফি। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন? পাইলট বলতে হুজুর একটু এদিকে তাকান, কই যাবেন? এটাকে মাত্রাতিরিক্ত করবেন না। এক্সেস অফ এনিথিং ইজ নট গুড। কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না। প্রয়োজনে দুই একটা ছবি তুললেন, অপ্রয়োজনে কোনো ছবি আমরা তুলতে চাই, এটা যেন খেয়াল থাকে। হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন, ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন। বাবা এটা হালাল, বাবা এটা হারাম, আম্মু এটা হালাল, আম্মু এটা হারাম। পারবেন? পারবেন? বাবা যারা আসছেন পারবেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর, যাকাতের খেজুর স্তূপ করা ছিল। ছোট্ট মানুষ,
খেজুর দেখে খাইতে মনে চাইছে, উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কিখ কিখ, মানে ওয়াক ওয়াক, থু মারো, ফেলো, মুখ থেকে বের করো। আন্না লা নাআকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক, আলে মুহাম্মদ, তুমি মুহাম্মাদের বংশধর, আমাদের জন্য যাকাতের খাবার, সদকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও একটা সদকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই, মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াকথু, মুখ থেকে বের করে ফেলে দাও। সুবহানাল্লাহ পড়েন। ছোটবেলায় শিখাইতে হয়, বিশ্বনবী শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, ছোট্টবেলায় শিখায় দেন, জীবনেও বলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদামাটির মতো, কিসের মতো? কাদামাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার না কুমার যখন কাদামাটি দিয়ে, একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদামাটির ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটা বাঁকা করা যায়, অন্য ডিজাইন দেয়া যায়, দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এজন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে, শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কি না? বিশ্ব নবী এমন নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখনই রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মা শিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন। ফাতেমা, নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না। এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই?